সবার প্রথমে আপনি এই ভিডিওটি দেখুন। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे, कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक समुदाय की सुरक्षा सुनिश्चित हो। 15ই আগস্টের দিন লালকেল্লার সামনে পিএম মোদি বাংলাদেশের হিন্দুদের নিয়ে এই যে স্টেটমেন্টটি দিয়েছেন, এতে করে শুধু বাংলাদেশই নয় বরং পাকিস্তান ও চীনের মতো দেশগুলিতেও আলোড়ন পড়ে গেছে। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর অ্যাটাক এই ইস্যুটিকে এখন প্রায় দাবানোর চেষ্টা করা হচ্ছে। কারণ মোহাম্মদ ইউনুস, যিনি নিজে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, তিনি পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লার্জ স্কেলে যে আক্রমণ হয়েছে একথা স্বীকার করেছেন। কিন্তু এখন কিছু খবর এমনও আসছে যেখানে বাংলাদেশ অফিসিয়ালভাবে ভারতের এনিমি দেশে পরিণত হয়েছে, এমনটাই বলা হচ্ছে। আর ভারতকে এবার বাংলাদেশের থেকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা তার পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আজ প্রায় 10 দিন হয়ে গেল তিনি আছেন। আর শেখ হাসিনার ভারতে থাকার সময় যত দিন দিন বেড়ে যাচ্ছে, সেখানে ভারতের সামনে আরও বড় চ্যালেঞ্জ আসছে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে যে রিলেশন আছে সেটি এখন এমন মোড়ে গিয়ে আটকে যাচ্ছে যার থেকে বেরোনো অসম্ভব। রিসেন্টলি খবর বেরিয়েছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশি হিন্দুরা এবার বাংলাদেশে কেবলমাত্র হিন্দুদের জন্য একটি নতুন স্টেট হওয়ার ডিম্যান্ড করছে, যেখানে তারা শান্তিপূর্বক থাকতে পারবে। এই নিয়ে আরও বিস্তারিত জানবই। সাথে ভারত ও বাংলাদেশের ইন্টারন্যাশনাল নিউজে আরও একটি বড় আপডেট এসেছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে এবার বিদ্যুতের কমতি দেখা যাচ্ছে আর ভারতের দ্বারা সেখানে বিদ্যুৎ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কিছুদিন আগে আদানি গ্রুপকে বাংলাদেশকে বিদ্যুৎ বেচার পারমিটও দেওয়া হয়। বন্ধুরা, ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন আমাদের। আর ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন, একথা বলতেই হয় যে বাংলাদেশ একাধিক স্তরে একাধিকভাবে ভারতের ওপরে নির্ভরশীল। আর এক্ষেত্রে ভারত যদি বাংলাদেশের মাথা থেকে হাত তুলে নেয় তাহলে সমস্যা কিন্তু বাংলাদেশকেই পড়তে হবে। কিন্তু এর পরেও যবে থেকে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয়েছে তবে থেকে এখনও পর্যন্ত প্রায় 10 দিন সময় বয়ে গেছে, কিন্তু অল্প সংখ্যক ও হিন্দুদের ওপর অত্যাচার এখনও কমেনি, বলতে পারেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যদিও বাংলাদেশ সরকার এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং তা নিয়ে আশ্বস্তও করেছেন তারা। সবার প্রথমে এই রিপোর্টটিকে দেখুন। এই রিপোর্ট বাংলাদেশের ক্ষমতা বদলে যাওয়ার একদিন পর বেরোয়, যেখানে আপনি আন্দাজ করতে পারছেন বাংলাদেশ যখন বেকাবু হয়ে যায় তখন বাংলাদেশে বিদ্যুৎ সঞ্চয় কম হতে থাকে, যার কারণে বাংলাদেশের নজর পড়ে ভারতে। কারণ ভারতই এমন একটি দেশ যে বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে। জানিয়ে রাখি, বাংলাদেশে এখনও অনেক পরিমাণে বিদ্যুৎ সাপ্লাই করা হচ্ছে, কিন্তু যখন বাংলাদেশে ক্রাইসিস শুরু হয় তখন বাংলাদেশে যে ইলেকট্রিসিটি প্ল্যান্ট রয়েছে সেখানেও মানুষজনের প্রোটেস্ট দেখা যায়, যাতে করে প্রোডাকশনে বিদ্যুৎ ঠিকমতো উৎপাদন করা যাচ্ছিল না। আর এটিও বলতে হয় যে বিদ্যুৎ তৈরি করার জন্য যে কয়লার প্রয়োজন হয় সেই কয়লা বাংলাদেশ পাচ্ছে না, কারণ কয়লার জন্য বাংলাদেশ অন্যান্য দেশের ওপরই নির্ভরশীল। যেমন ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার থেকে কয়লা কিনে বাংলাদেশ। আর প্রতিবেশী দেশ হওয়ার কারণে ভারত থেকেও কিন্তু কয়লা বাংলাদেশে ইম্পোর্ট করা হতো। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখন যেমন রয়েছে তাতে করে ওইসব দেশগুলির সাথে তাদের ইম্পোর্ট এক্সপোর্ট শেষ হয়ে গেছে, যাতে কয়লার এক বড় মাত্রায় অভাব দেখা গিয়েছে বাংলাদেশে, যাতে করে নিজের প্রয়োজন মতো বিদ্যুৎ উৎপাদন করতে তাদের সমস্যা হচ্ছে। আর এই রিপোর্টটি দেখুন, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে কয়লা উৎপাদন বছরের শুরু থেকেই বাড়ানো হয়েছিল এবং অনুমান যে গত এক বছরে বাংলাদেশে কয়লার ইম্পোর্ট যেখানে 3.3 মিলিয়ন ছিল সেটি এই বছর বেড়ে 6.7 মিলিয়নে পৌঁছে গেছে। অর্থাৎ এক বছরেই দ্বিগুণ পরিমাণ কয়লা কিনতে হচ্ছে বাংলাদেশকে। এরপরেও বাংলাদেশে বিদ্যুতের ক্রাইসিস দেখা যাচ্ছে। এর পেছনে দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো যে বাংলাদেশ ইন্দোনেশিয়া ও সাউথ আফ্রিকার থেকেই বেশি কয়লা কেনে আর তাদেরকে পেমেন্ট ডলারেই করতে হয়। কিন্তু বাংলাদেশের অবস্থা আগের বছর থেকেই খারাপ হতে শুরু করে, যেখানে ডলারের ক্রাইসিসও দেখা যায়, যার কারণে বাংলাদেশকে অন্যান্য দেশকে পেমেন্ট করতেও অসুবিধা হচ্ছে। এই রিপোর্টটি একবার দেখুন, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ প্রত্যেক মাসে ভারত থেকে $90 মিলিয়ন বেসিসে ইলেকট্রিসিটি কন্ট্রাক্ট নিতে পারে, যেখানে ভারতের আদানি পাওয়ার বাংলাদেশে ইলেকট্রিসিটি সাপ্লাই করবে। আর ভালো প্রতিবেশী ন্যায় ভারতও আদানি পাওয়ারকে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই করার পারমিশন দিয়ে দিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত বাংলাদেশকে এর আগে থেকেও বিদ্যুৎ সাপ্লাই করে আসছে, কিন্তু যখন বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয় তখন তারা আরও বেশি পরিমাণে বিদ্যুতের ডিম্যান্ড করে। আর এখন যখন আদানি এই কন্ট্রাক্ট পেয়ে যায় তখন 1600 মেগাওয়াট ক্ষমতাযুক্ত ইলেকট্রিসিটি বাংলাদেশে এক্সপোর্ট করা হবে। মোট কথা, ভারত কোনোভাবে যদি এইসব দিক থেকে হাত গুটিয়ে নেয় তাহলে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়বে বাংলাদেশ। এরপর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় যে আপডেট এসেছে সেটি হলো হিন্দু ও অল্প সংখ্যকদের সাথে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে সেখানে, তাতে এবার সকল হিন্দু ও অল্প সংখ্যক
একসাথে জোট বেঁধেছে এবং তারা বাংলাদেশেরই একটি অংশে নতুন দেশ বানানোর দাবি করছেন। সাথে পিএম মোদি 15ই আগস্ট লালকেল্লা থেকে যে বয়ান দিয়েছেন তাতে অনেক মুসলিম দেশের ঝটকা লেগেছে। আপনার কি মনে হয় এত সবকিছুর পরেও বাংলাদেশের সরকার কি কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে? আর হিন্দু দেশ বানানোর জন্য যে দাবি করা হচ্ছে তাকে আপনি কতটা সাপোর্ট করেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আমিও জানতে চাই যে এতে আপনাদের মতামত কি। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার অবশ্যই করুন, যাতে এই তথ্যটি সবাই জানতে পারেন।